ছুটির দিনে বউকে নিয়ে একটু বেড়াতে যেতে চেয়েছিলাম, তো কোথায় যাব আসলে আমরা প্রথমে ঠিক করতেই পারিনি। তো যাই হোক, রেডি হলাম। আর ওই দেখেন আমার ম্যাডাম এখনো রেডি হচ্ছে। একটু হাই বলে দাও সবাইকে। আরে বাবা কি স্টাইল, একটু হাই বলো। হ্যাঁ, সবাইকে একটু হাই বলে দাও। তোমার হাই শোনার জন্য সবাই খুবই অধীর আগ্রহে বসে আছে। সো প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে। দেখতে পাচ্ছেন আমি, আমার ছেলে এবং আমার ম্যাডাম, দুজনাই বেরিয়ে পড়ে, তিনজনাই বেরিয়ে পড়েছি আসলে। গন্তব্য এখনো ঠিক হয়নি, তবে যথাসম্ভব আমরা বাইজিদ বোস্তামির মাজারের দিকে যাব। তো রাস্তায় আসলাম, আমরা এখন রাস্তা পারাপার হব। রাস্তার ওই পাশে আমাদের গাড়ি। যেহেতু কেবলমাত্র ডিসিশন নিলাম যে আমরা বাইজিদ যাব, তো গাড়ির জন্য অপেক্ষায় ছিলাম এবং বলতে না বলতে একটি সিএনজি আসতে থামলো আমাদের মাঝে এবং আমরা সিএনজিতে উঠলাম। উঠে দেখছি সিএনজি মামা চালাচ্ছে আস্তে আস্তে। আমি আশেপাশের ভিডিওগুলা নেয়ার চেষ্টা করছিলাম, যদিও আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না। তারপরেও আমরা চারিদিকে শহর দেখতে দেখতে এগোচ্ছিলাম এবং অক্সিজেন মোড়ে এসে নামলাম। অক্সিজেন মোড় থেকে আমরা এখন রাস্তা পারাপার হব, এবং রাস্তার ওই পাশে যে দেখা যাক রিক্সাতে ওঠা যায় নাকি। তো রিক্সার খোঁজ করতে করতেই হঠাৎ সামনের দিকে এগোতে থাকলাম এবং মাঝপথে আমরা একটা রিক্সা পেলাম এবং রিক্সাতে উঠলাম। প্রচন্ড রোদ দেখতে পাচ্ছেন, সেজন্য সানগ্লাস ব্যবহার করেছি। এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চা আসলে ওরা বলছিল যে এত গরমের মধ্যে আমাদের না বেরোনো উচিত ছিল। তারপরেও আসলে প্রকৃতি দেখানোর যে ইচ্ছা, এবং ঘরের মধ্যে অনেক সময় বন্দি ছিলাম, তো পা প্যাডেল চালিত যে রিক্সাগুলো আছে সেগুলোতে চললাম, কারণ এখন ইলেকট্রিক রিক্সাগুলোর সংখ্যা বেড়ে গেছে রাস্তায়। তো খেটে খাওয়া মানুষের আমার মনে হয় দুই পয়সা হওয়া উচিত, তাতে সেজন্য ওঠা। এবং এতটা গরম ছিল যেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। আজকে অনেকদিন পর বৃষ্টির পরে যে রোদ উঠলে যেরকম গরম লাগে, ভ্যাপসা গরম। এবং আমরা প্রায় চারদিকের প্রকৃতি উপভোগ করতে করতে রিক্সাওয়ালা মামার সাথে অনেক সময় গল্প করলাম। প্রায় 20 মিনিটের রিক্সা জার্নি ছিল আমাদের। তো আমরা প্রায় বাইজিদ বোস্তামিতে চলে এসেছি, সামনে ক্যান্টনমেন্ট গেট। তারপর ওখান থেকে নামার পর হঠাৎ মনে হলো যে সবাই সবুজ উদ্যানের দিকে যাচ্ছে, বাইজিদ সবুজ উদ্যান। তো ভাবলাম আমরা গেলে মন্দ কি, দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর লোকজন। সবাই শুক্রবার ছুটির দিন, তো ছুটির দিন আসলে সবাই ফ্যামিলিকে নিয়ে ঘুরছে। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। এবং আমার ছেলেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর চশমা পড়েছে। আমরা হাঁটতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে এক পর্যায়ে প্রায় বাইজিদ বোস্তামির যে, সরি, সবুজ উদ্যানের যে গেট, সেই গেটের সামনে এসে প্রায় পৌঁছে গেছি। এবং এখানে বলে রাখি যে সবুজ উদ্যানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, একদমই ফ্রি। সেনানিবাসের সাথেই সবুজ উদ্যান অবস্থিত। এবং আমরা সেই দিকেই এখন এগোচ্ছিলাম। দেখতে পাচ্ছেন বাইজিদ সবুজ উদ্যান, চট্টগ্রাম। এখানে আসলে অনেক মানুষের সমাগম ঘটে। প্রতিদিনের চাইতে ছুটির দিনের আসলে বেশি মানুষজন হয়। আমার ম্যাডাম ক্যামেরার সামনে একটু পোজ দিচ্ছে, একটু বেশিই ভাব নিচ্ছে আমার মনে হচ্ছে। যাই হোক, বাসার কর্তা সে, ভাব তো একটু নেবেই। তো আমরা গেটের দিকে এগোচ্ছিলাম এবং এর মধ্যে যে আমরা যা দেখলাম সেটা আসলেই মনোমুগ্ধকর পরিবেশ। এবং সেই সাথে এখানের মানুষের যে ধরনের চলাফেরা, যে ধরনের, এখানে অনেক রকম মানুষ ছিল। আমরা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এখানে কত রকম মানুষ ছিল। অনেকে কন্টেন্ট ক্রিয়েট করতে আসছে, অনেকে ঘুরতে আসছে ফ্যামিলিকে নিয়ে, অনেকে টিকটক করতে আসছে। আশেপাশে টিকটকারের কোনো অভাব ছিল না। এবং যে যাই বলুক, প্রকৃতির যদি স্বাদ দিতে চান তাহলে সবুজ উদ্যানে, যদি কখনো সময় হয়, যদি চট্টগ্রামে থাকেন তাহলে অবশ্যই যাবেন। তো আমরা চারদিক ঘুরে ঘুরে দেখার জন্য সামনের দিকে একটু এগোনোর চেষ্টা করছিলাম। ইতিমধ্যেই দেখি যে আমার ম্যাডাম, যিনি আমার সাথে গিয়েছিলেন, উনি তার ফেসবুকের জন্য কন্টেন্ট বানাতে ব্যস্ত। দেখতে পাচ্ছেন সে গাছের ফুল যেটা, সেটার ছবি তুলছে, ভিডিও করছে। তো তার সঙ্গে একটু মজা করার জন্য ক্যামেরাটা তার সামনে নিতেই একটু মুচকি হেসে দিল। এবং তাকে বললাম যে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো, ওদিকে তো আরো অনেক কিছু আছে, এখানে দাঁড়িয়ে তো একটু কন্টেন্ট বানানোর চাইতে আমরা মনে হয় একটু এগোনো উচিত। তো আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে অনেক রকম মানুষের সাথে আমাদের পরিচয় হলো। রাস্তায় যাওয়ার সময় আমার মনে হচ্ছিল যে এইখানে যদি আমি আরো কিছুক্ষণ সময় দিতে পারি তাহলে বেশ ভালোই হয়, মন্দ হয় না। তো আমরা হাঁটছিলাম ক্যামেরা নিয়ে এবং আশেপাশের মানুষজন আমাদেরকে দেখছিল যে এরা নতুন হয়তো পাগল হয়েছে, তাই এই সবগুলো ভিডিও করছে কোনো রকম কোনো সাউন্ড ছাড়াই। আমার আইডিয়াটা ছিল যে বাসার মধ্যে বসে বসে রিল্যাক্সে সাউন্ড দিব, তো দিচ্ছি। এবং আশেপাশে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই বেড়াইতে আসছে, খুব সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তারা এখানে আসছে। সবকিছু মিলায় কিন্তু আজকের
ঘোরাঘুরিটা বেস্ট ভালো ছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করা। আপনারা সময় পেলে অবশ্যই পরিবার পরিজনকে নিয়ে ঘুরবেন, আশেপাশে সুন্দর কোনো জায়গায় ঘোরাফেরা করবেন। আমি বারবারই বলছি যে এখানে প্রচুর মানুষের সমাগম ছিল। এত মানুষের ভিতরে ঘুরতে আসলে মনটা ভালোই লাগে, কারণ আমরা সবসময় কর্মব্যস্ততায় থাকি, বাসার মধ্যে ঘরবন্দি অবস্থায় থাকি। মাঝে মাঝে যদি একটু ফ্যামিলিকে নিয়ে সময় দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, প্রকৃতির সঙ্গে রং বেরঙের মানুষ। এখানে বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক, যারা সপ্তাহে 7 দিন কঠোর পরিশ্রম করে এবং একটি দিন বিনোদিত হওয়ার জন্য আসলে পার্কে আসে। আমার ছেলে খুব খুশি ছিল, কারণ সে অনেকদিন পরে একটু ফাঁকা জায়গা পেয়েছে, যার জন্য সে কোল থেকে বারবার নেমে নিজেই হাঁটাহাঁটি করছিল। বলে রাখি যে আমার ছেলের বয়স মাত্র 2.5 বছর। তার বাইরে যাওয়ার খুব নেশা, এবং সে পানির সুইমিং পুল এটা। যদিও এটা এখানে কেউ গোসল করে না, এখানে সবাই দাঁড়িয়ে একটু সময় কাটায়। ভালো পরিবারদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে এখানে সবাই দাঁড়িয়ে একটু আড্ডা মারে। তো আমরাও আড্ডা দিচ্ছিলাম, এবং আমার ওয়াইফ বললো কেন না এখানে আমরা একটু সময় কাটাই। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং চারপাশটা ঘুরে ঘুরে নিজেও দেখছিলাম, ক্যামেরা বন্ধ করলাম। যেহেতু আমার মনে হলো যে আপনাদেরকে এই পরিবেশটা দেখানো উচিত, ইন্সপায়ার করা উচিত, যে ফ্যামিলিকে নিয়ে কি ধরনের জায়গায় আপনারা যাবেন। এই সমস্ত জায়গায় গেলে হয় কি, আপনার মন মাইন্ড ফ্রেশ থাকে। এখানে কোনো রকম কোনো রিস্ক নেই, কোনো বাজে কোনো মানুষের আগমন নেই। অনেক জায়গায় আছে যে অনেক সময় মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে ধূমপান করে এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করে। তবে এইসব পার্কে কিন্তু এগুলা হয় না, যদিও একটু সমাজমুক্ত হবে। যদি আপনাদের মন মাইন্ড ফ্রেশ থাকে তাহলে আমার মনে হয় যে সমাজের প্রত্যেকটা চিত্রই বদলে যাবে। তো প্রত্যেকটা চিত্রই হবে পরিবেশের মতো সুন্দর, প্রকৃতির মতো সুন্দর। তো আমি ক্যামেরাটা অন করছিলাম, আমার খুব লজ্জা লাগছিল যে আশেপাশে মানুষের অনেকের ছবি উঠে যাচ্ছে। কেউ হয়তো বা এক্সকিউজ জানাতে পারে যে আমার ছবি কেন তুললেন। তো তাই ভাবলাম যে এখানে ক্যামেরা বন্ধ করে নিজেরাই হাঁটাহাঁটি করি এবং ভিডিও করি। পার্কের মধ্যে আসলে ভিডিও করাটা খুবই টাফ ব্যাপার। যারা নতুন আছেন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে অবশ্যই একটু লজ্জা লাগবে, কারণ এখানে অনেক মানুষের সমাগম। এখানে আসলে এইভাবে করে ভিডিও করাটা খুব রিস্ক। কেউ যদি কোনো এক্সকিউজ জানিয়ে দেয়, তারপরেও ডিফেন্সে চাকরি করি, সেই মনোভাবটা থেকে আসলে একটু সাহস হয়েছিল আর কি। তো আমরা এভাবেই হাঁটছিলাম, ঘুরছিলাম, ফিরছিলাম, আর সবাইকে দেখছিলাম। মাঝে মাঝে নিজেদেরকেও একটু ক্যামেরা বন্দি করছিলাম। এটা স্মৃতি হিসাবে থেকে যাবে, সারা জীবনের একটা স্মৃতি। কে বাঁচে কে মরে, কতদিন হায়াত আছে এটা বলা যায় না। এবং একটা জিনিস দেখে আমি অবাক হলাম যে পার্কের মধ্যে এক লোক লুঙ্গি পরিহিত অবস্থায় তার 2টা স্ত্রীকে নিয়ে সে পার্কে ঘুরে বেড়াতে এসেছে। এটা খুবই ভালো লক্ষণ, কারণ এখনকার সময়ে তো 2টা বউ নিয়ে আসলে রাস্তায় ঘোরাফেরা করা খুবই খুবই টাফ ব্যাপার। কারণ 2টা বিয়ে করা পরে স্বামী স্ত্রী যে একসাথে থাকবে, এটাই তো অনেক টাফ হয়ে যায়। প্রথম স্ত্রী তো দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে চায় না। সেখানে সেই মানুষটা আসলে তার 2টা বউ নিয়েই ঘুরে বেড়াতে এসেছে পার্কে, সেটা আমাকে খুব উৎসাহ জাগিয়েছে। এবং তারপরে আমরা ভাবলাম যে এখানে অনেক সময় হলো, এখান থেকে টুকটাক করে বেরোনো যাক। কারণ এক জায়গায় যদি বারবার অনেক সময় থাকি, অনেকক্ষণ ভিডিও করি, তাহলে আর জায়গাটা খুবই অল্প, ছোট। তো এখানে বেশি ভিডিও করার আসলে কোনো স্কোপ নেই। তো আমরা এখন গেটের মানে এক্সিট গেটের দিকে যাচ্ছিলাম বেরোনোর জন্য। তো আশেপাশের মানুষজন আমাদের দিকে তাকিয়েছিল। আগেই বলেছি যে সবাই ভাবছে যে এরা কি শুরু করছে পার্কের মধ্যে এসে। বাট আমরা যেটা করছিলাম, একদিকে কন্টেন্ট বানানো হচ্ছে, আবার আরেকদিকে আসলে বউ বাচ্চাকে নিয়ে ঘুরেও বেড়ানো হচ্ছে। এবং যতটা সময় এখানে যাচ্ছিল মানুষের আগমন ততই বাড়ছিল। তো আমার মনে হলো এত ভিড়ের মধ্যে এখানে না থাকি। আহ সো গেটের দিকে আসলে আমরা রওনা হচ্ছিলাম, এবং আশেপাশে এর শেষবারের মতো ক্যামেরাটা অন করে সবকিছুই আসলে রেকর্ড করার চেষ্টা করছিলাম। তো খুব বেশি বড় জায়গা যদি হতো তাহলে হয়তো আরো ভিডিওটা আরো বড় হতো, আরো অনেক কিছু ভিডিও করা যেত। তো আশেপাশে দেখতে দেখতে আমরা খুবই অল্প সময়ের মধ্যেই গেটের দিকে চলে আসলাম। ওই যে সামনের দিকে যে ফটক দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে এক্সিট গেট, অথবা ওইটাই কিন্তু আবার ভিতরে প্রবেশের গেট। তো গেট একটাই, আপনি যেদিক দিয়ে ঢুকেন না কেন এদিক দিয়ে বেরোতে হবে, এখান দিয়ে ঢুকে এখানেই বেরোতে হবে। আশেপাশে ছোট্ট একটি স্কোয়ার জায়গা। তো অবশেষে আমরা গেট থেকে বেরোলাম, এবং আমাদের উদ্দেশ্য এবার বায়জিদ বোস্তামি মাজারে যাওয়ার, যেটার উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম। এবং অবশেষে কিন্তু আমি এখন চট্টগ্রাম জেলার বায়েজিদ থানার বায়েজিদ বোস্তামি মাজারের সামনে ফটকে এসে আমরা উপস্থিত হয়েছি। এবং এখানে লোক দেখে আমার চোখ কপালে উঠে গেছে। যেহেতু আজ শুক্রবার ছুটির দিন, তো এত মানুষের সমাগম এখানে হবে আমি ভাবতেও পারিনি। সো একদিকে যেরকম মানুষের
কচ্ছপের পাউরুটি খাওয়াচ্ছে এবং অন্যদিকে বায়েজিদ বোস্তামীর মাজারটা দেখার জন্য অনেকেই কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, খুব উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে অনেক উচ্ছ্বাস আমি দেখেছি। এবং এটা হচ্ছে বায়েজিদ বোস্তামীর যে মাজার আছে ওই উপরে, মাঝখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এটা হচ্ছে তার মেন ফটক। এবং এখানে এসে আমি আরেকটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি যে সাইকেল গ্যারেজ আছে, মোটরসাইকেল গ্যারেজ আছে, কার পার্কিং আছে, এখানে কিন্তু জুতার গ্যারেজও আছে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জুতার গ্যারেজ। এখানে আপনাকে জুতা রাখলে 10 টাকা দিয়ে তারপরে এখানে জুতা রেখে একটা টিকিট সংগ্রহ করে উপরে যে মাজার দর্শন করে নিচে নামার সময় আপনার সেই কাঙ্ক্ষিত টিকিট দেখাবেন এবং এখান থেকে জুতা দেবে। তো এটা দেখে আসলে আমি খুবই অবাক হয়েছি এবং অনেকেই কিন্তু ওই কোনো রকম টাকা দেওয়া ছাড়াই, কোনো কিছু তোয়াক্কা ছাড়াই জুতা যায় জাহান্নামে।